প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে কক্সবাজারে সড়ক অবরোধ করেছেন সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা। দ্বীপের অনেক বাসিন্দা কাফনের কাপড় পরিহিত হয়ে সড়ক শুয়ে বিক্ষোভ করেছেন। কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে তাদের এই অবরোধের কারণে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা। তবে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। অর্পণ বড়ুয়ার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পর্যটন নগরী কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়, 4টি সড়কের সংযোগস্থল এটি। আর এই ডলফিন মোড়ের সড়কে মঙ্গলবার সকাল থেকে অবস্থান নেন সেন্ট মার্টিন দ্বীপের শত শত বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা। স্লোগানে তারা প্রতিবাদ জানান সেন্ট মার্টিন ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞার। অনেকে কাফনের কাপড় পরেও প্রতিবাদ জানান এই সিদ্ধান্তের। তাদের সবার দাবি প্রবলদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে তুলে নিতে হবে সব ধরনের নিষেধাজ্ঞা। আমার বাঁচার জন্য যে রাস্তাটা আছে ওই রাস্তা বন্ধ করতে তারা আমাকে বাঁচার জন্য লড়তে হবে না, এই জন্য তো আমরা লড়তেছি। পরিবেশ মন্ত্রণালয় যে আমাদের যে বিধিনিষেধটা দিচ্ছে সেটা তুলে নিয়ে আমাদের প্রত্যাহার করে আবার নতুন করে যে আগের মতো পর্যটক ভাই জাহাজ চলাচল করতো সেই জাহাজটা যেন আমাদের আগের মতো সেন্ট মার্টিনে ফিরে যাক, এটাই আমাদের দাবি। আমাদের কোনো নির্দিষ্ট কোনো 2000 1000 পর্যটক আমরা চাই না, আমরা আগের মতন মুক্ত পর্যটক চাই। এবং কেউ আমাদেরকে নভেম্বর থেকে পর্যটক স্পট খুলে দেওয়ার কথা সেন্ট মার্টিন, কিন্তু খুলে দেওয়ার কথা ছিল নভেম্বর পর্যন্ত জাহাজের কোনো অনুমতি দেয় নাই। আমাদেরকে একদিকে বলতেছে নভেম্বর থেকে পর্যন্ত যেতে পারবে, আমাদের চাওয়া পাওয়া দ্বীপবাসীর চাওয়া পাওয়া ব্যবসায়ীদের চাওয়া পাওয়া মেনে নেবে, তখন আমরা এখানে অবস্থান করছি। আমরা কি তখন মাছ ছাড়বো আমরা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। দ্বীপবাসীর আন্দোলনে স্থবির হয়ে পড়েছে কক্সবাজারের যান চলাচল। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন বেড়াতে আসা পর্যটক ও গাড়ি চালকরা। যারা বসে থাকতেছে খুব বিরক্ত লাগতেছে, খুব খারাপ লাগতেছে। বছরে একবার ঘোরার সুযোগ হয় সবার, উচিত যে আমাদের তো ইচ্ছা আছে যে সেন্ট মার্টিন আসতাম, সেন্ট মার্টিন যাইতাম, ঘুরতাম, বাট এখন তো সম্ভব হইতেছে তো আটকে আছে এখানে, যাইতে পারতেছি না। আমাদের তো টাইমটা নষ্ট না। পর্যটনের উন্নয়ন আমরাও চাই। সেন্ট মার্টিন আমাদেরই বাংলাদেশেরই অংশ, পর্যটন অর্থনীতিতে ভালো একটা প্রভাব ফেলবে, এটাও আমরা চাই। কিন্তু আমরা যারা পর্যটক এখানে এসছে, কক্সবাজারে এসছে, তাদেরও স্বার্থটা সুবিধাটা একটু দেখা উচিত ছিল। ফিরতি ট্রেনের টিকিটও কাটা, তো আমরা আসলে দুইটা নিয়ে শঙ্কিত। মেরিন ড্রাইভে তো এখন আমি আশা ছেড়ে দিয়েছি, কিন্তু আমরা স্টেশন পর্যন্ত যেতে পারবো কিনা ওটা নিয়েও আমরা শঙ্কিত। তো আসলে এটা একটা তীব্র ভোগান্তি তৈরি করেছে আমাদের জন্য। এবং এই ধরনের আনফরচুন সার্কামস্টেন্স মানে এরকম জানলে এত শত শত ট্যুরিস্ট, তাদের জন্য আসলে জিনিসটা খুবই মানে অকওয়ার্ড সিচুয়েশন যেটাকে বলে। যদি পর্যাপ্ত সিকিউরিটি দেওয়া সম্ভব হয় তাহলে উন্মুক্ত করা দরকার। পর্যাপ্ত সিকিউরিটিও তো দরকার। আমরা ঘুরতে যাব অথবা আপনারা যাবেন, আপনাদের ফ্যামিলি যাবে, ঠিক আছে। এখানে গিয়ে যদি নিরাপত্তার অভাব হয় তাহলে তো আমার মনে হয় এটা সম্পর্কে ব্যবস্থা নেওয়া উচিত। এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে কলাতলী। দুপুরের দিকে আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ করেন প্রশাসনের কর্মকর্তারা, কিন্তু তারা জানিয়ে দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা। পরে বিকেলে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন বিক্ষোভকারীরা। স্থগিত করেছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এডিএম জেনারেল আসছিলেন, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যদি আমরা দ্বীপবাসীর দাবি দেওয়াগুলো না আসে, আমাদের পক্ষে না আসে, এবং পরিবেশ অধিদপ্তর থেকে যে বিধিনিষেধগুলো আছে সবগুলো প্রত্যাহার না করে, সেক্ষেত্রে আমরা আগামীকাল সকাল থেকে কঠোর আন্দোলনে যাব। এই বৈঠকটা কখন হতে পারে মিনিস্ট্রিতে? এই ডেটটা আমরা জানি না। অলরেডি উপদেষ্টা মহোদয় দেশে এই মুহূর্তে নেই। সবুজ স্যারের সাথে স্যার কথা বলেছেন এবং আমরা ঢাকা মিনিস্ট্রিদের আলাপ হচ্ছে। অ্যাট দ্য আর্লিয়েস্ট এটা মিটিং হবে এবং তাদেরকে ডেকে তাদের সমস্যা শুনে সবচেয়ে বেস্ট যেটা সলিউশন বেরো সেটা সলিউশন বের করার চেষ্টা করা হবে। প্রবলদ্বীপ সেন্ট মার্টিনে বসবাস করে 10,000-এরও বেশি বাসিন্দা। এই দ্বীপের অধিকাংশ মানুষ মৎস্যজীবী ও পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।